এই লেকচারের টপিক হচ্ছে কোনো একটা জটিল সংখ্যার উপরে আবারও যদি জটিল সংখ্যা থাকে সেইটার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়। তো দেখো কিরকম ম্যাথ হইতে পারে, সেটা হচ্ছে আই এর মডুলাস এবং আর্গুমেন্ট জানি, এটা নর্মাল কেস আমাদের, এটাতে কোনো প্রবলেম নাই। আই টু দি পাওয়ার আই একটা জটিল সংখ্যার উপরে আবারও জটিল সংখ্যা, এই যে পাওয়ার হিসেবে জটিল সংখ্যা যদি থাকে, পাওয়ার হিসেবে জটিল জটিল সংখ্যা থাকে, সেগুলার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করা যায়। এইটার নিয়ম হচ্ছে, যদি দেখো জটিলের উপরে আবারও জটিল সংখ্যাই আছে, এটার নিয়ম হচ্ছে নিচে যে জটিল সংখ্যাটা থাকবে সেইটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নেওয়া। এটা একটু মাথায় ভালো করে রাখো। ধরো কোনো একটা জটিল সংখ্যার উপরে আবারও একটা জটিল সংখ্যা আছে, তো নিচে যেটা থাকবে এইটাকে আমরা আগে পোলার আকারে প্রকাশ করে নিব। আসো একটু পোলার আকার নিয়ে আগে আলোচনা করা যাক একবার। দেখো কোনো একটা জটিল সংখ্যার পোলার আকারটা এরকম করে আমরা বের করি। একটা জটিল সংখ্যা যদি হয় এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা বলি কার্তেশীয় আকার। এটা ইকুয়াল আমরা পোলার আকার লিখি শর্ট ফরম্যাটে আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে কোনো একটা জটিল সংখ্যার কার্তেশীয় আকার দেওয়া থাকলে আমরা সেটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নিব। ধরো আমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, জটিল সংখ্যাটা হলো 1 প্লাস √3i। এটা হলো কার্তেশীয় আকার। তো আমাকে বলছে এটার পোলার আকার বের করো। তো পোলার আকার বের করার জন্য আমি আর এর মান আর থিটার মানটা বের করে নিয়ে জাস্ট এখানে বসাই দিব। এটার মডুলাসের মান আসবে 2, তোমরা জানো মডুলাসের মান আসবে 1 এর উপরে স্কোয়ার প্লাস √3 উপরে স্কোয়ার, মডুলাসের মান আসবে 2, আর এর মান 2। আর আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টই পড়ে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স আসবে π/3, এটা আসবে। তো পোলার আকারটাকে তুমি এইভাবে লিখবা, এই জটিল সংখ্যাটার পোলার আকারটাকে এইভাবে লিখবা। জটিল সংখ্যাটা হচ্ছে 1 প্লাস √3i, পোলার আকার লিখবা এইভাবে, আর ই টু দি পাওয়ার আই থিটা। আর এর মান কত বের হয়েছে আমার? আর এর মান 2, ই টু দি পাওয়ার আই থিটার মান হচ্ছে π/3, এভাবে। তো জটিল সংখ্যাটাকে এরকম দেওয়া থাকবে তোমাকে কার্তেশীয় আকারে, তুমি আগে এই আকারটাতে কনভার্ট করে নিবা, পোলার আকারটাতে কনভার্ট করে নিবা, তারপর বাকি হিসাবপত্র। তো পোলার আকার নিয়ে আরও কিছু কথা আছে। পোলার আকার দেওয়া থাকলে মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করতে হয় সেটা জানা লাগবে। দেখো আমরা অলরেডি কার্তেশীয় আকারের মডুলাস আর্গুমেন্ট পারি। কার্তেশীয় আকার হচ্ছে, ধরো তোমাকে বলা হয়েছে একটা জটিল সংখ্যা হচ্ছে 1 প্লাস আই, একটা জটিল সংখ্যা 1 প্লাস আই, তোমাকে বলা হয়েছে মডুলাস আর আর্গুমেন্ট বের করো। তুমি এটা পারো, অলরেডি করে আসছো। এটার মডুলাস হচ্ছে √2, আর আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগে পরে সূত্র দিলে আসে π/4। এই যে মডুলাস এবং আর্গুমেন্ট হলো, কিন্তু এটা কার্তেশীয় আকার ছিল। এবার ধরো জটিল সংখ্যা পোলার আকারে আছে, দিয়ে তোমাকে বলছে মডুলাস আর্গুমেন্ট বের করো। ধরো এরকম বলছে 2 ই টু দি পাওয়ার আই π/4, এটা বলছে। দিয়ে বলছে এই যে জটিল সংখ্যাটা, জটিল সংখ্যা নাকি, যদি কোনো একটা সংখ্যার মধ্যে একটা আই খুঁজে পাও সেটা মাস্ট জটিল সংখ্যা। একটা আই যদি থাকে, একাধিক আই থাকলে সেটা জটিল সংখ্যা নাও হইতে পারে। যেরকম আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তো 1 একটা কি সংখ্যা? 1 একটা বাস্তব সংখ্যা। তার মানে আই টু দি পাওয়ার 4 একটা বাস্তব সংখ্যা। আইয়ের উপরে পাওয়ার থাকলে সেটা বাস্তব হইতে পারে, জটিল হইতে পারে। তবে যদি একটা আই থাকে কোনো একটা সংখ্যার মধ্যে, একটা আই থাকলে সেটা মাস্ট জটিল সংখ্যা। ওকে, তাহলে এইটার মধ্যে একটা আই আছে, এটা হচ্ছে আমার একটা জটিল সংখ্যা। আর আমরা কোনো একটা জটিল সংখ্যাকে লিখি হচ্ছে এইভাবে, কোনো একটা জটিল সংখ্যাকে পোলার আকারে লিখি এইভাবে, আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে তুমি আমাকে বলো তো, এটা আর কিনা ই টু দি পাওয়ার আই, এটা থিটা কিনা আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে পোলার আকার দেওয়া থাকলে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা আরও ইজি। দেখেই বলে দেওয়া যায় যে মডুলাসের মানটা কত, আর্গুমেন্টের মানটা কত। তাহলে এই ক্ষেত্রে আমার আর এর মান আসবে 2, মডুলাসের মান আসবে 2 থিটা, আর্গুমেন্টের মান আসবে তোমার π/4। এটা ধরো এরকম আসছে 5 ই টু দি পাওয়ার
মাইনাস আই পাই বাই টু, এটা আসছে। তাহলে এইটা হচ্ছে তোমার মডুলাস, আর এই মাইনাস পাই বাই টু হচ্ছে আর্গুমেন্টের মান। তাহলে মডুলাসের মান আসবে তোমার 5, আর আর্গুমেন্ট বা থিটার মান আসবে তোমার মাইনাস পাই বাই টু, এটা আসবে। তো মনে করো এরকম আছে √10 ই টু দি পাওয়ার আই লন 3, এরকম আসছে। তো দেখেই বোঝা যাচ্ছে আর এর মান হচ্ছে √10, মডুলাস আর এর মান হচ্ছে √10 আর ই টু দি পাওয়ার আই থিটা, থিটার মান হচ্ছে লন 3, এটা। ওকে, তো আশা করি এটা তুমি বুঝতে পারছো যে পোলার আকারে দেওয়া থাকলে মডুলাস এবং আর্গুমেন্ট দেখেই বলে দেওয়া যায়। ঠিক আছে, এবার একটু দেখো, মনে করো তোমাকে আমি একটা জটিল সংখ্যা দিছি 3 ই টু দি পাওয়ার পাই বাই 4, তাহলে তুমি নিশ্চয়ই দেখে বলে দিতে পারবা এর মডুলাস কত, আর্গুমেন্ট কত। তাহলে এর মডুলাস আর এর মান হচ্ছে 3, আর আর্গুমেন্ট থিটার মান হচ্ছে তোমার পাই বাই 4, তাই না? না, তাই না, এইটা অ্যান্সার হয় নাই তোমার, এটা ভুল হইছে, এটা অ্যান্সার বলা যাবে না। কেন বলা যাবে না একটু বলে দেই। কারণ এর মধ্যে কি কোনো আই আছে? এর মধ্যে কোনো আই আছে? আই না থাকলে জটিল সংখ্যা হবে? তাহলে এইটা অ্যাকচুয়ালি জটিল সংখ্যাই নয়, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। যেহেতু কোনো আই নাই, এটা একটা বাস্তব সংখ্যা। এখন কোনো একটা বাস্তব সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কি হয়? একটা বাস্তব সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট ফিক্সড, দেখো কিভাবে। একটা বাস্তব সংখ্যা ধরো 5 একটা বাস্তব সংখ্যা, তোমাকে আমি বললাম 5 এর মডুলাস কত? 5 এর মডুলাস 5, বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যাটাই। ধরো একটা বাস্তব সংখ্যা আছে এটা -10, -10 এর মডুলাস কত হবে? +10। ধরো একটা বাস্তব সংখ্যা আছে 3 এর মডুলাস কি? 3। কোনো একটা বাস্তব সংখ্যা যদি পাও, মডুলাস তো সোজা একেবারে ওই সংখ্যাটার পজিটিভ মানটা। মডুলাস গেল, এবার আসো আর্গুমেন্টটা ফিক্সড। বাস্তব সংখ্যার আর্গুমেন্টটা ফিক্সড। দেখো বাস্তব সংখ্যা এই রেখার উপরে থাকে, এদিকে থাকে 1 2 3 4 5 6, এই বাস্তব সংখ্যাগুলো পজিটিভ বাস্তব সংখ্যা এই রেখার উপরে থাকে। -1 -2 -3 এই রেখার উপরে থাকে। তাহলে বাস্তব সংখ্যা এবং সেটা যদি পজিটিভ হয় এই রেখার উপরে থাকবে, আর এই রেখার উপরে থাকলে আর্গুমেন্ট 0 ডিগ্রি। আর বাস্তব সংখ্যা আর নেগেটিভ যদি হয় সেটা এই রেখার উপরে থাকবে, এই রেখার উপরে থাকলে আর্গুমেন্ট 180 ডিগ্রি। জাস্ট ফিক্স, দুইটাই হইতে পারে অলওয়েজ, যে ধরনেরই বাস্তব সংখ্যা হোক না কেন আর্গুমেন্ট ফিক্স দুইটাই। প্লাস বাস্তব সংখ্যা হইলে 0 ডিগ্রি, আর মাইনাস বাস্তব সংখ্যা হলে 180 ডিগ্রি। তাহলে আবারও বলে দিচ্ছি সামারি আকারে, বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যাটাই, ধনাত্মক মানটা, বাস্তব সংখ্যার মডুলাস ওইটাই। আর বাস্তব সংখ্যার আর্গুমেন্ট দুইটা হইতে পারে, একটা হচ্ছে 0 ডিগ্রি, যদি পজিটিভ হয় তুমি চিন্তা করো পজিটিভ কিনা, পজিটিভ হলে এই রেখার উপরে 0 ডিগ্রি, নেগেটিভ হলে এই রেখার উপরে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটু বলো তো যে এই যে সংখ্যাটা তো বাস্তব, তাহলে বাস্তব সংখ্যা হইলে এটার মডুলাস কত, আর এর মান কত? বলো দেখি, বলতে পারবা? আর এর মান কত? আর এর মান হচ্ছে 3, তাই না? না 3 না, আর এর মান 3 না, এটাও হয় না তোমার অ্যান্সার। তোমাকে যদি আমি বলি যে 5 এর মডুলাস কত, 5 তো একটা বাস্তব সংখ্যা, তুমি তো বলবা এরকম 5 এর মডুলাস এই যে এটুকু বলবা না, 5 এর মডুলাস পুরোটাই। তাই এটা যেহেতু বাস্তব সংখ্যা, এর মডুলাস পুরোটাই, এর মডুলাস আর ইকুয়াল 5 ই টু দি পাওয়ার পাই বাই 4 পুরোটাই। আর আর্গুমেন্ট বের করার জন্য তোমার দেখতে হয় পজিটিভ বাস্তব না নেগেটিভ বাস্তব। এটা হচ্ছে একটা পজিটিভ বাস্তব সংখ্যা, পজিটিভ বাস্তব সংখ্যা হলে আর্গুমেন্ট ফিক্সড, আর্গুমেন্টের মান হচ্ছে
পজিটিভের জন্য 0 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। তারপরে আসো, ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হয়েছে, -3 e টু দি পাওয়ার, একটা তোমাকে সংখ্যা দেওয়া হয়েছে, সংখ্যা হচ্ছে 5 e টু দি পাওয়ার -π/2, এই সংখ্যাটা দেওয়া হয়েছে। দিয়ে বলা হলো এর মডুলাস এবং আর্গুমেন্ট কত। তো আমরা মডুলাস বের করতেছি, যেহেতু আই নাই তার মানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার মডুলাস কি হয়, বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যা পুরোটাই হবে, বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যা পুরোটাই হবে। তাহলে মডুলাসের মান হবে 5 e টু দি পাওয়ার -π/2। এবার আর্গুমেন্ট থিটা বের করবা। তো বলো এটা পজিটিভ বাস্তব না নেগেটিভ বাস্তব? এটা পজিটিভ বাস্তব সংখ্যা না নেগেটিভ বাস্তব সংখ্যা? নেগেটিভ বাস্তব সংখ্যা। তাহলে নেগেটিভ বাস্তব সংখ্যা হইলে আর্গুমেন্ট কত হয়? পাই হয়। কথা হচ্ছে অ্যান্সারটা ভুল হয় নাই। পজিটিভ একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটা এই জায়গার চিহ্ন দেখে বোঝা যায়? পজিটিভ না নেগেটিভ ওই জায়গার চিহ্ন দেখে বোঝা যায়? পজিটিভ নেগেটিভ বোঝা যায় এইখানকার চিহ্ন দেখে, এইখানকার চিহ্ন দেখে বোঝা যায় পজিটিভ না নেগেটিভ। এই সংখ্যাটার এই সামনে চিহ্ন কি? সামনে চিহ্ন প্লাস। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি তোমাকে সংখ্যাটা এইভাবে দিচ্ছি, 5টা থাকলো, এটা e টু দি পাওয়ার -π/2, এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার +π/2 লিখতে পারি কিনা? তাহলে বলো তো এর মধ্যে মাইনাস কোথায় আছে? তাহলে প্লাস বা মাইনাস এইখানকার দেখে কাউন্ট হবে না, প্লাস বা মাইনাস কাউন্ট হবে সামনের দিকে। হ্যাঁ, তাহলে এটা পজিটিভ বাস্তব সংখ্যা, যেহেতু পজিটিভ বাস্তব সংখ্যা এটার আর্গুমেন্ট আসবে থিটা আসবে 0 ডিগ্রি। বুঝছো? দেখি এবার বলতে পারো কিনা। ধরো তোমার কাছে একটা সংখ্যা দিচ্ছি √10 e টু দি পাওয়ার i π/4 টু দি পাওয়ার i, এটা আছে। বলো দেখি এটা বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? এটা একটা বাস্তব সংখ্যা। আবারও বলি এটা একটা বাস্তব সংখ্যা। i থাকা মানে জটিল সংখ্যা নয়, i থাকা মানে জটিল সংখ্যা নয়। কিভাবে নয় দেখো, কিভাবে নয় দেখো, এইটাকে আমি এইভাবে লিখতে পারি √10 e টু দি পাওয়ার i আর i গুণ হয়ে যাবে i² π/4। তাহলে √10 i² এর মান বলো তো, i² এর মান কত? -1 e টু দি পাওয়ার -π/4। তো তুমি এইটাকে এইভাবে লিখতে পারো। এখন এই বলো তো এর মান যেটা, এর মধ্যে i কোথায়? i আছে? i নাই, তার মানে এটা একটা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার মডুলাস কি হয়? বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যাটাই। তাহলে এইটার মডুলাস হবে, এটার মডুলাস হবে ওই সংখ্যাটাই, ওই সংখ্যাটা হচ্ছে √10 e টু দি পাওয়ার -π/4, √10 e টু দি পাওয়ার -π/4। পজিটিভ বাস্তব না নেগেটিভ বাস্তব? এর সামনের চিহ্নটা প্লাস, যেহেতু পজিটিভ বাস্তব আর্গুমেন্ট বা থিটার মানটা হবে 0 ডিগ্রি, এই যে এটা। ওকে, এবার আসো আরো কয়েকটা দেখাচ্ছি তোমাকে আমি। ধরো এরকম আছে, এবার বলতে পারতে হবে -5 e টু দি পাওয়ার 2π/3 বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা? যেহেতু i নাই তার মানে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মডুলাস কি হয়? বাস্তব সংখ্যার মডুলাস হবে ওই সংখ্যাটার পজিটিভ মানটা। তাহলে এটার মডুলাস হবে e টু দি পাওয়ার 2π/3। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আর্গুমেন্ট থিটাতে আসি। থিটা হচ্ছে পজিটিভ হইলে 0 ডিগ্রি, নেগেটিভ হলে 180 ডিগ্রি। তো এটা নেগেটিভ বাস্তব সংখ্যা, যেহেতু নেগেটিভ বাস্তব সংখ্যা এর আর্গুমেন্টটা হবে 180 ডিগ্রি। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তুমি। ধরো এটা বলো দেখি 3 e টু দি পাওয়ার i 2π/5 এরকম আছে। বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? এটা কিন্তু জটিল সংখ্যা। আর জটিল সংখ্যা হইলে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে আর e টু দি পাওয়ার i থিটা, আর e টু দি পাওয়ার i থিটা। তাহলে এটা হলো r এর মান, এটা হলো r এর মান, e টু দি পাওয়ার i, এটা হচ্ছে তোমার থিটার মান। তাহলে r এর মান দেখেই বোঝা যাচ্ছে 3 আর থিটার মান 2π/3। জটিল সংখ্যা হলে এভাবে চিন্তা করতে হবে। r এর মান হবে r এর মান হবে তোমার 3, আর এই ক্ষেত্রে থিটার মান হবে 2π/5।
বলো দেখি ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 3 ই টু দি পাওয়ার আই পাই বাই 3, এটা বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? এটা এটা একটা জটিল সংখ্যা। একটা আই থাকা মানে জটিল সংখ্যা, একটা আই থাকা মানে জটিল সংখ্যা। তাই যদি হয় জটিল সংখ্যাই যদি হয়, জটিল সংখ্যাকে আমরা কাউন্ট করি এইভাবে, এটা হলো আর ই টু দি পাওয়ার আই, এটা হলো থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আর এর মান হবে, আর এর মান হবে, আর এর মান হবে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 3, আর থিটার মান হবে শুধু পাই বাই 3। ধরো এরকম আছে ই টু দি পাওয়ার 2 পাই বাই 3, ই টু দি পাওয়ার 2 পাই বাই 3, ই টু দি পাওয়ার আই লন রুট 2, ধরো এরকম আসছে তোমার কাছে। তাহলে তোমাকে আগে দেখতে হবে এটা বাস্তব না জটিল। এটা হচ্ছে যেহেতু একটা আই আছে, যেহেতু একটা আই আছে এটা জটিল হবে। আর জটিল সংখ্যা হলে আমরা মডুলাস আর্গুমেন্ট চিন্তা করি এইভাবে, মডুলাস আর্গুমেন্ট চিন্তা করি আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে। তাহলে দেখেই বুঝে যাচ্ছে এখানকার আর এর মান, আর এর মান কত হবে বলো তো? আর এর মান হবে, আর এর মান সামনে যেটা থাকে ওইটাই হয়, ই টু দি পাওয়ার 2 পাই বাই 3 হচ্ছে আর এর মান, আর থিটার মান হচ্ছে আই, থিটার মান হচ্ছে লন রুট 2, এরকম। ঠিক আছে? যদি ব্যাপারটা এরকম হইতো, যদি ব্যাপারটা এরকম হইতো ই টু দি পাওয়ার 2 পাই বাই 3, ধরো মাইনাস দিলাম, মাইনাস দিলাম, মাইনাস ই টু দি পাওয়ার 2 পাই বাই 3 আই লন রুট 2 এরকম দিতাম, তাহলে এটা কিন্তু আর জটিল সংখ্যা থাকতো না, এটা বাস্তব সংখ্যা হয়ে যেত। বাস্তব সংখ্যার মডুলাস হচ্ছে ওই সংখ্যাটাই, তাহলে এর মডুলাস আর হচ্ছে ই টু দি পাওয়ার 2 পাই বাই 3 প্লাস লন রুট 2, এটা হয়তো। আর আর্গুমেন্ট যেহেতু নেগেটিভ বাস্তব হইতো, এটা হয়তো 180 ডিগ্রি। আমি মনে করি যথেষ্ট পরিমাণে বোঝা হয়েছে এখানে। এবার আমরা ম্যাথ করতে পারবো। তো আমরা যে ম্যাথে ছিলাম, ম্যাথটা ছিল এরকম, মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, মডুলাস এবং আর্গুমেন্ট বের করো যে সংখ্যাগুলোর পাওয়ার আবার জটিল সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। তো আমি তোমাকে একটাই কনসেপ্ট বলছি, কনসেপ্টটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট বের করার জন্য এগুলার ক্ষেত্রে যদি পাওয়ার আবারও জটিল সংখ্যা থাকে, নিচে যেটা থাকবে ওটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নিবা, আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ করে নিবা। তো প্রথমটার জন্য তো কিছু করা লাগতেছে না, আমরা এটা তো পারি। এ নাম্বার যেটা আই, আই এটা তো আমরা জানি, আই এর মডুলাস হচ্ছে, আর এর মান হবে 1, আর থিটার মান হবে 90 ডিগ্রি, এটা তো দেখেই বোঝা যায়। যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, আর্গন চিত্র যদি আঁকি তাহলে আই থাকে হচ্ছে এই জায়গাতে এক ঘর উপরে, অবাস্তব অক্ষ বরাবর এক ঘর উপরে থাকে, আর এর মান হচ্ছে 1, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে আসে। তো আই এর আর এর মান 1, থিটার মান 90 ডিগ্রি। আমি শুধু এখান থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইকে পোলার আকারে প্রকাশ করতে। আচ্ছা, আইকে পোলার আকারে প্রকাশ করতে চাই, তো পোলার আকার আমরা এইভাবে লিখতাম, আর ই টু দি পাওয়ার আই থিটা, এইভাবে লিখতাম। তাহলে আই ইকুয়াল, এক্ষেত্রে আর এর মান কত বের করছো তুমি বলো তো? আর এর মান কত বের করছো? আর এর মান বের করছো 1, তা 1 তো লেখার দরকার নাই। আই সমান, আই সমান আর এর মান বের করছো 1, লিখলাম না, ই টু দি পাওয়ার আই, থিটার মান কত বের করছো? পাই বাই 2। এটা হচ্ছে আই এর পোলার আকার। ঠিক আছে? এটাকে জাস্ট আমি করে নিলাম, আই এর পোলার আকারে প্রকাশ করে নিলাম। কেন করে নিলাম তার কারণ একটু আমি তোমাকে বলে দিই। গেল, প্রথমটা গেল, আইকে আমরা পোলার আকারে প্রকাশ করছি। আচ্ছা, এবার পরের অংশ, পরেরটাতে বি নাম্বার আছে আমার আই টু দি পাওয়ার আই, আই এর পাওয়ার আই। আমি তোমাকে কি বলছিলাম? আমি বলছিলাম যে জটিল সংখ্যার পাওয়ার যদি আবারও জটিল সংখ্যা থাকে, তাহলে নিচে যেটা এটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নিতে হবে, তাই বলছিলাম না? দেখো আইকে আমরা অলরেডি পোলার আকারে প্রকাশ করে নিছি। তাহলে আমি এখন আগে থেকেই বলতে পারি যে আই এর মান হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই বাই 2, ই টু দি পাওয়ার আই পাই বাই 2, এটা আমি আগে থেকেই বলতে পারি, তাই না? আই এর পোলার আকার এটা। এখন আমাকে বলছে এই আই এর উপরে আর একটা আই উঠায় দাও, তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ার করে দিব একটা আই, উভয় পক্ষে একটা আই পাওয়ার হিসেবে করে দিব। ই টু দি পাওয়ার আই পাই বাই 2 এর পাওয়ার করে দিব আর একটা আই, তাহলে আই টু দি পাওয়ার আই,
আই টু দি পাওয়ার আই, এটার সমান লেখা যাবে ই টু দি পাওয়ার আই স্কোয়ার পাই বাই টু। তাহলে আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই এর মানটা আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। আই টু দি পাওয়ার আই এর মান আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। একটু দেখবা তুমি এই জায়গায় আই টু দি পাওয়ার আই এর মান আসছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। তা আই টু দি পাওয়ার আই এর যে মান আসছে ভাই, এই যে আই টু দি পাওয়ার আই এর যে মান, এই মানটা বাস্তব না অবাস্তব? এর মধ্যে কোনো আই আছে? আই নেই, তার মানে বাস্তব সংখ্যা। কি বলছিলাম একটু আগে, কি শিখাইছিলাম? বাস্তব সংখ্যার মডুলাস কি হয়? বাস্তব সংখ্যার মডুলাস হয় ওই সংখ্যাটাই। তাহলে এটার মডুলাস হবে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। আর আর্গুমেন্টের জন্য দেখতে হয় পজিটিভ বাস্তব না নেগেটিভ বাস্তব। সামনে কি চিহ্ন আছে? প্লাস। যেহেতু পজিটিভ বাস্তব, এটা আর্গুমেন্টটা হচ্ছে 0 ডিগ্রি। এই তো শেষ ওটা। এবার আসো পরেরটাতে। পরেরটা হচ্ছে সি নাম্বার হচ্ছে আই পাওয়ার আই তার উপরে আই। আমি তোমাকে কি বলছি? আমি বলছি হচ্ছে নিচেরটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নিতে হবে। নিচেরটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নিতে হবে। কাকে? আই টু দি পাওয়ার আইকে। দেখো অলরেডি আমরা প্রকাশ করে নিয়েছি আই টু দি পাওয়ার আইকে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আই টু দি পাওয়ার আই সমান কি লেখা যায় অটোমেটিক্যালি? আমি জানি এর আগে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, এটা আমি জানি অলরেডি। এখন আমাকে বলছে তার উপরে আরেকটা আই দিতে হবে। তাহলে আই টু দি পাওয়ার আই, এটার উপরে আমি আর একটা আই দিব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, এর উপরে আমি আর একটা আই দিচ্ছি। তাহলে আই টু দি পাওয়ার আই তার উপরে আই, এটার সমান লেখা যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই টু। তাহলে আই টু দি পাওয়ার আই এবং তার উপরে আই এর যে মান আসছে, এই মানটার দিকে একটু খেয়াল করো তো। দাঁড়াও, ছিল ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই টু। তাহলে এর যে মান, এই মানের মধ্যে একটা আই আছে কিনা? আই আসা মানে জটিল সংখ্যা, আর জটিল সংখ্যাকে আমরা খেয়াল করি আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে। তাহলে আর এর মান দেখো, আর এর মান দেখেই বলে দেওয়া যায় কত। আর এর মান 1, আর থিটার মান হচ্ছে মাইনাস পাই বাই টু, থিটার মান মাইনাস পাই বাই টু। তো এই জিনিসটা আই টু দি পাওয়ার আই এত কাহিনী না করেও বোঝা যায়। এত কাহিনী না করেও কিভাবে বোঝা যায় দেখো, আই টু দি পাওয়ার এই দুটা গুণ হয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে আই স্কোয়ার হয়ে যাবে। তাহলে আই টু দি পাওয়ার আই স্কোয়ারের মান কত? -1। তাহলে আই ইনভার্সের মান কত? আই ইনভার্সের মান মাইনাস আই। তাহলে এইটার মান অ্যাকচুয়ালি মাইনাস আই। এখন বলো তো মাইনাস আই এর মডুলাস কত? মাইনাস আই এর মডুলাস 1। এই যে 1, আর্গুমেন্ট কত? মাইনাসে কোন দিকে থাকে? মাইনাস 90 ডিগ্রি থাকে না? মাইনাস আই এর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি। এভাবেও করতে পারো। এবার আসো ডি নাম্বার দেখবো আমরা। ডি নাম্বার হচ্ছে ওমেগা পাওয়ার আই। ডি নাম্বার, এটাকে ওমেগা বলা হয়, এই প্রতীকটাকে ওমেগা বলা হয়, ওমেগা পাওয়ার আই। তো ওমেগার মানটা অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া থাকবে। আমরা কিছুদিন পরে অ্যাকচুয়ালি ওমেগার মানটা বের করাই শিখবো। দেখো ওমেগার মানটা হচ্ছে এরকম। ওমেগার মান হচ্ছে -12 প্লাস √3/2 আই। এটা হচ্ছে ওমেগার মান, ঠিক আছে? তা আমি কি বলছিলাম তোমাকে, যে যদি জটিল সংখ্যার উপরে, ওমেগা তো একটা জটিল সংখ্যা তাই না, জটিল সংখ্যার উপরে পাওয়ার হিসেবে আবারও জটিল সংখ্যা থাকে, সেক্ষেত্রে মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য নিচে যেটা থাকবে এটাকে পোলার আকারে নিতে হবে। তাহলে আমরা আগে ওমেগাটাকে পোলার আকারে নিব। দেখো কিভাবে নিতে হয় ওমেগাকে পোলার আকারে। পোলার আকারে নেওয়ার জন্য আমরা মডুলাস বের করে নিব আগে। মডুলাস হচ্ছে √x² + y² -12 এটার উপরে স্কোয়ার প্লাস √3/2 এটার উপরে স্কোয়ার। এটা তাহলে হিসাব করে দেখো, এটা হিসাব করলে মান দিচ্ছে হচ্ছে আমাকে
4 4 লসাগু 1 যোগ 3 4 4 4 কেটে যাবে 1 আসবে। এটা হচ্ছে মডুলাসের মান। আর্গুমেন্ট বের করি আমরা। ফার্স্টে দেখো তো কোন কোয়াড্রেন্টে পড়ে এটা। ওমেগা হচ্ছে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, মাইনাস প্লাস, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টের সূত্র হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স রুট 3/2 আর হচ্ছে মাইনাস হাফ, 2 আর 2 কাটবে, তাহলে থিটার মান পাই মাইনাস এখানে আসবে পাই বাই 3, তাহলে থিটার মান আসবে লসাগু করলে 2 পাই বাই 3। ওকে, থিটার মান আসবে 2 পাই বাই 3। তাহলে আমি কি বলছিলাম যে পোলার আকারে নিয়ে যাব আমরা। তাহলে ওমেগাকে পোলার আকারে যদি নিয়ে যাই, পোলার আকারে নিয়ে গেলে পোলার আকারটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা হলো পোলার আকার। তাহলে ওমেগা সমান আর এর মান বের হয়েছে কত, আর এর মান বের হয়েছে 1, তাহলে আর এর মান 1 ই টু দি পাওয়ার আই, থিটার মান হচ্ছে 2 পাই বাই 3, এটা আসে। ওকে, আসো আমরা এবার ম্যাথটা করে ফেলি। তাহলে আমাকে বলছে ওমেগা টু দি পাওয়ার আই, তাহলে আমরা জানি যেটা, আমরা জানি অলরেডি ওমেগা সমান লেখা যায় ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3 লেখা যায়, ওই যে ওখানে ওমেগা সমান লেখা যায় ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3। আমাকে বলছে এর পাওয়ার একটা তুলে দাও, এর পাওয়ার আই করে দাও। তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ার করে দিচ্ছি আই, উভয় পক্ষে পাওয়ার করে দিচ্ছি আই। হ্যাঁ, এই যে আই করে দিলাম। তাহলে ওমেগা পাওয়ার আই এটা সমান ই টু দি পাওয়ার আই স্কোয়ার 2 পাই বাই 3 লেখা যাচ্ছে। তুমি জানো আই স্কোয়ারের মান হচ্ছে -1 ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই বাই 3, এরকম আসছে। হ্যাঁ, আমাকে একটু বলো তো, এই যে ওমেগার যে মানটা দেখতেছো তুমি, ওমেগা টু দি পাওয়ার আই এর যে মানটা দেখতেছো এখানে, এই যে এটা ওমেগা টু দি পাওয়ার আই এর যে মানটা, আমি একটু আরেকবার লিখতেছি এখানে। ওমেগা টু দি পাওয়ার আই এটা সমান লেখা যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই বাই 3। যে মানটা পাইছো এই মানের মধ্যে, এই মানটার মধ্যে কি আই যুক্ত কোনো রাশি আছে? এখানে কি আই যুক্ত কোনো রাশি আছে? নাই। তার মানে ওমেগা টু দি পাওয়ার আই এর যে মানটা এটা হলো বাস্তব সংখ্যা। আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বাস্তব সংখ্যার মডুলাস, মডুলাস হচ্ছে ওই সংখ্যা পুরোটাই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই বাই 3 হচ্ছে এটার মডুলাস। আর্গুমেন্ট পজিটিভ বাস্তব না নেগেটিভ বাস্তব? যেহেতু পজিটিভ বাস্তব, থিটার মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি। হ্যাঁ, এই যে এটা। ওকে, তো এটা গেল ওমেগা পাওয়ার আই। এবার আসো নেক্সট ছিল ই নাম্বারে, ছিল আমার ই নাম্বারে ছিল 1 প্লাস আই পাওয়ার আই। ই নাম্বার ছিল 1 প্লাস আই এর পাওয়ার আই, এর মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে। তো খেয়াল করো, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা একটু কমপ্লেক্স হবে আগেরগুলোর তুলনায়। 1 প্লাস আই পাওয়ার আই, তো কথা ছিল আমি এই যে নিচেরটাকে আগে পোলার আকারে নিয়ে আসবো, নিচেরটাকে আগে পোলার আকারে নিয়ে আসবো। আসো পোলার আকারে নিয়ে আসি। তুমি জানো 1 প্লাস আই এর জন্য, 1 প্লাস আই এর জন্য, 1 প্লাস আই এর জন্য আর এর মান জানো তুমি, বহুবার বের করছো এর আগে। আর এর মান আসবে √2, মডুলাসের মান √2 আসবে, আর আর্গুমেন্ট থিটার মান আসবে পাই বাই 4, তাই না? বের করে দেখতে পারো চাইলে। তাইলে আমরা 1 প্লাস আইকে যদি পোলার আকারে লিখতে চাই, 1 প্লাস আইকে যদি পোলার আকারে লিখতে চাই আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আর এর মান এটা, এই যে আসলো। আমি নিচের টার্মটাকে আগে পোলার আকারে লিখছি। এবার কি বলছে, এটার উপরে আরো একটা আই উঠায় দাও। 1 প্লাস আই এর উপরে আমি একটা আই উঠাই দিচ্ছি, তাহলে অবশ্যই এই পাশেও একটা পাওয়ার হিসেবে আই দিয়ে দিতে হবে, পাওয়ার হিসেবে আই দিয়ে দিলাম। তাহলে 1 প্লাস আই এর পাওয়ার আই এটা সমান √2, আমি যদি আলাদা করে পাওয়ার দিই তাহলে এখানে আসতেছে √2 এর উপরে আই ই টু দি পাওয়ার আই স্কোয়ার পাই বাই 4, এটা আসতেছে। আই স্কোয়ারের মানটা বসাবো, আই স্কোয়ারের মানটা বসাবো।
তাহলে 1 প্লাস আই এর পাওয়ার যদি আই দেই, এর মানটা চলে আসছে, দেখো এর মানটা চলে আসছে √2 টু দি পাওয়ার আই, √2 টু দি পাওয়ার আই ই টু দি পাওয়ার আই স্কোয়ারের মান -1 মাইনাস π/4 এটা আসছে। তো মান চলে আসছে। আমরা আগের ম্যাথ যেগুলা করছি ওইগুলাতে দেখো এর মানটা চলে আসার পরে আমরা দুটা জিনিস দেখি, বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা। যদি বাস্তব সংখ্যা হয় মডুলাস ওইটাই, আর্গুমেন্ট 0 অথবা পাই। আর যদি জটিল সংখ্যা হয়, জটিল সংখ্যা হলে আমরা ক্যালকুলেট করি আর ই টু দি পাওয়ার আই থিটা হিসেবে। জটিল সংখ্যা হলে যেমন এটা জটিল সংখ্যা ছিল, এটাকে আর ই টু দি পাওয়ার আই থিটা এইভাবে ক্যালকুলেট করছিলাম। তাহলে আমরা এখানে একটু দেখতেছি 1 প্লাস আই টু দি পাওয়ার আই যেটা 1 প্লাস আই টু দি পাওয়ার আই যেটা আসছে, এই যে এটা অ্যাকচুয়ালি 1 প্লাস আই টু দি পাওয়ার আই এর মান। এই মানটাতে একটা আই আছে। তো আমরা জানি একটা আই থাকা মানে সেটা অলওয়েজ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, তাহলে 1 প্লাস আই টু দি পাওয়ার আই এটার যে মানটা আসছে এটা একটা জটিল সংখ্যা। হ্যাঁ, এখন জটিল সংখ্যা যদি হয়, জটিল সংখ্যাকে আমরা এইভাবে ট্রাই করি, আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে তোমার সেই অনুযায়ী যদি করতে চাও বা মিলাইতে চাও, আর এর মান হয় এইটা, যেটা একটা প্রবলেম। আর তো মডুলাস, মডুলাস কি জিনিস? দূরত্ব না? আরে কি করতেছে এগুলো? মডুলাস হচ্ছে দূরত্ব না? তো যদি মিলাইতে যাও আর এর মান আসে এটা, তো দূরত্ব তো কখনো অবাস্তব হইতে পারে না। সো এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে। প্রবলেম হচ্ছে √2 টু দি পাওয়ার আই। আর যদি আর্গুমেন্ট মিলাইতে চাও সেটাও মিলবে না। দেখো ই টু দি পাওয়ার আই থিটা থাকার কথা ছিল। এটা জটিল সংখ্যা। হ্যাঁ, জটিল সংখ্যা, এটাতে কোনো মানে কনফিউশন নাই। কেন? কারণ একটা আই আছে, জটিল সংখ্যা। কিন্তু জটিল সংখ্যা হওয়ার পরেও এইভাবে আসতেছে না। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে √2 টু দি পাওয়ার আই, এইটা ঝামেলা ঢুকে গেছে। তো আমি একটু √2 টু দি পাওয়ার আই এর মানটা আলাদা করে বের করে নিব। এইটুকুই একটু এই ম্যাথের জন্য একটু কমপ্লেক্স, এইটুকু একটু দেখে নিবা। √2 টু দি পাওয়ার আই এর মানটা আমি আলাদা করে বের করে নিব। নেওয়ার পরে √2 টু দি পাওয়ার আই এর মানটা এখানে বসাবো। বসানোর পরে তারপরে দেখবো কি আসে। ওকে ফাইন, আসো √2 টু দি পাওয়ার আই বের করবো আমরা, এর মান। এখন আমাকে বলো √2 টু দি পাওয়ার আই এটা বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? √2 টু দি পাওয়ার আই, যেহেতু আই আছে একটা, এই কারণে জটিল সংখ্যা। আর জটিল সংখ্যাকে আমরা অলওয়েজ আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে লিখতে পারি। তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি একটা জটিল সংখ্যা, যেহেতু সেহেতু এটাকে ধরে নিচ্ছি আর ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, তো এখন আমার কাজ হবে এটা, আর এর মানটা বের করব আর থিটার মানটা বের করব, বের করে এখানে বসাই দিব। আর এর মান আর থিটার মান বের করে এখানে বসাই দিব। ওকে, তো প্রথমে যেটা করতে হয়, এখানে আমি আইটাকে সামনে নিয়ে আসবো। পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারে কে? পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারে লগ বা লন। এই কারণে আমি উভয় পক্ষে একটা লন নিচ্ছি। লন √2 টু দি পাওয়ার আই সমান লন আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন লগের বৈশিষ্ট্যগুলো আমরা অ্যাপ্লাই করি। লগের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটা সামনে আসে। এই যে আই লন √2 হইল, এটা ইকুয়াল। লগের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে যোগ করে লেখা যায়। এটা হবে লন আর প্লাস লন ই টু দি পাওয়ার আই থিটা হইল। এই যে আবারও পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটা সামনে আসে। আই লন √2 এটা সমান লন আর প্লাস আই থিটাটা সামনে আসবে, আই থিটাটা সামনে আসবে, থাকবে এখানে লন ই। তো আমরা জানি এই যে লন ই, যেটা লন ইর মানটা হচ্ছে 1, লন ইর মান হচ্ছে 1। তাই যদি হয় লন ইর মান যদি 1 বসাও, তাহলে আই লন √2 ইকুয়াল হচ্ছে লন আর প্লাস আই থিটা। এখন একটা জটিল সংখ্যার বৈশিষ্ট্য ইউজ হবে এখানে। দেখো তো এই পাশেও একটা জটিল সংখ্যা না আই আছে, মানে এটা অ্যাকচুয়ালি এরকম। এই পাশেও একটা জটিল সংখ্যা, এই পাশেও আই আছে, এই পাশেও একটা জটিল সংখ্যা। দুই পাশেই যদি জটিল সংখ্যা থাকে তাহলে ওই জটিল সংখ্যা দুটা বাস্তব পার্টটা সমান হয়ে যায়, অবাস্তব পার্টটা সমান হয়ে যায়। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে এরকম, একটা জটিল সংখ্যা যদি হয় এরকম x প্লাস আই ওয়াই সমান যদি হয় a প্লাস আই বি,
এরকম যদি হয় তাহলে এখানকার বাস্তব পার্ট কোনটা? এখানকার বাস্তব পার্ট এক্স, এখানকার বাস্তব পার্টকে এ। এক্স সমান লেখা যাবে এ, আর অবাস্তব পার্টকে এখানকার অবাস্তব পার্ট ওয়াই, আর এখানকার অবাস্তব পার্ট বি। ওয়াই সমান লেখা যাবে বি। ওকে, যদি দুটা জটিল সংখ্যা দুই পাশে সমানের দুই পাশে দুটো জটিল সংখ্যা থাকে তাহলে বাস্তব পার্ট দুটা সমান হয়ে যায়, অবাস্তব পার্ট দুটা সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লন আর এর মান, লন আর এর মানটা হচ্ছে 0, আর এই পাশে আই এর সহগ কত? থিটা, আর এই পাশে আই এর সহগ কত? লন √2। লন আর ইকুয়াল, তোমরা কি জানো লন 1 এর মান কত? লন 1 এর মান কিন্তু 0, লন 1 এর মান 0। তাহলে উভয় পক্ষ থেকে লনটা আউট হয়ে যাবে, আর এর মান বের হবে এখানে 1, আর এর মান বের হবে 1, আর এখানে থিটার মান বের হয়েছে। দেখো আর এর মান আর থিটার মান বের হয়েছে, আমরা এখানে বসায় দিব। অতএব √2⁻i এটার সমান ছিল r(e⁻i থিটা)। আর এর মান বের হয়েছে 1 আমি লিখবো না, e⁻i থিটার মান বের হয়েছে ln √2। এই মানটা একটু মুখস্থ রাখো, পরের ম্যাথটাতেও আমরা একটু ইউজ করব এটা। √2⁻i এর মানটা, √2⁻i সমান লেখা যায়, √2⁻i সমান লেখা যায় e⁻i ln √2। আসো ম্যাথটা শেষ করে ফেলি। তাহলে এই জায়গাটাতে আমরা মান বসায় দিব, এই জায়গাটাতে মান বসায় দিব। অতএব আমরা আটকে ছিলাম এই জায়গায় 1 + i তার পাওয়ার i, এটার সমান আসছিল আমার এটা √2⁻i e⁻⁻π/4। এটা আসছিল, যেখানে আমার ঝামেলা ছিল √2⁻i, তাই না? তাহলে আমরা একটু √2⁻i এর মানটা বসাই এবার। √2⁻i এর মানটা e⁻i ln √2 আর e⁻⁻π/4 এরকম। একটু এইটাকে সামনে নিয়ে আসবো, e⁻⁻π/4 সামনে নিয়ে আসলাম, e⁻i ln √2। এবার এই 1 + i⁻i এর মান বের হয়েছে। দেখো এইবার একটু খেয়াল করে দেখো, এটাকে আমি বলতে পারি কিনা আর, যেহেতু একটা i আছে তার মানে এই পুরাটা হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যাকে আমরা r e⁻i থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো প্রকাশ করা যায় এখানে, এটা হলো r e⁻i, এই যে এটা হচ্ছে তোমার থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে r এর মান আসে e⁻⁻π/4, আর থিটার মান আসে ln √2। এটা অ্যান্সার। পুরোটা আবার একবার দেখে নিবা তুমি ভালো করে। ওকে, আর একটা করে দিব, দিলে এই লেকচারটা শেষ। পরেরটা ছিল এরকম -1 + √3i টু দি পাওয়ার 1 + i, এরকম ছিল। এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে, তাই না? তাহলে আমি কি বলছি? আমি বলছি হচ্ছে যে মাঝের টুকু থাকবে, এই মাঝের টুকুকে আগে পোলার আকারে প্রকাশ করবা। তাহলে -1 + √3i এর জন্য আর এর মান বের করো তো কত আসে? আর এর মান বের করে দেখো 2 আসে। হ্যাঁ, আর এর মান বের করে দেখো 2 আসে, আর থিটার মান বের করে দেখো আসে 2π/3, বের করে দেখবা। তাহলে -1 + √3i এটাকে যদি পোলার আকারে প্রকাশ করো, পোলার আকারে প্রকাশ করলে এরকম হবে আর e⁻i থিটা। এই যে এটা আগে হইল তোমার। হ্যাঁ, এটাকে আগে পোলার আকারে প্রকাশ করে নিবা, দেন দেখবা পাওয়ার কি আছে। পাওয়ার আছে 1 + i, তাহলে উভয় পক্ষে পাওয়ারটা তুলে দাও। -1 + √3i এর উপরে পাওয়ারটা দিয়ে দিচ্ছি 1 + i, এ পাশেও 2
ই টু দি পাওয়ার আই 2π/4 2π/3 তো ছিল, টু পাই বাই থ্রি এর উপরে তুলে দাও 1 + i, এরকম করে দাও। এবার দেখো এই যে মানটা, এটার মানটা, এই রাশিটার মানটা আমরা যেটা বের করতে পারি, আমি এটার উপরে 1 দিয়ে দিব আগে, 2 ই টু দি পাওয়ার আই 2π/3, এর উপরে পাওয়ার ফার্স্টে দিলাম 1, আর 2 ই টু দি পাওয়ার আই 2π/3, এর উপরে তারপরে পাওয়ার দিলাম হচ্ছে আই আলাদা করে, 1 দিলাম একবার, আই দিলাম একবার। ওকে, আচ্ছা ব্র্যাকেট দিই তাহলে বুঝতে সুবিধা হবে, একটাতে পাওয়ার 1 আর একটাতে আই। এটাতে কোনো ঝামেলা নাই, এটাতে একটু দেখি। তাহলে 1 - 1 প্লাস √3i টু দি পাওয়ার 1 + i, এটার সমান এইটা লেখা যাচ্ছে 2 ই টু দি পাওয়ার আই 2π/3 এখানে থাকলো, ইন্টু 2 টু দি পাওয়ার আই 2 টু দি পাওয়ার আই থাকলো, আর ই টু দি পাওয়ার আই স্কোয়ার 2π/3, আই স্কোয়ার মানে -1, তাহলে -2π/3 থাকলো। তাহলে অ্যাকচুয়ালি আমি এটাকে, এই পুরা জিনিসটাকে আর বলতে পারি ই টু দি পাওয়ার আই, এটাকে থিটা বলতে পারতাম, এটা আর ই টু দি পাওয়ার আই থিটা বলতে পারতাম। এখানে ঝামেলা চলে আসছে তোমার এই যে এটা 2 টু দি পাওয়ার আই। এখন যেটা কাজ হবে 2 টু দি পাওয়ার আই এর মানটা বের করে ওইখানে বসায় দেওয়া, 2 টু দি পাওয়ার আই এর মানটা বের করে ওখানে বসায় দেওয়া। তাইলে আমরা যেভাবে করতাম, আমরা 2 টু দি পাওয়ার আই কে ধরে নিচ্ছি, যেহেতু জটিল সংখ্যা আর ই টু দি পাওয়ার আই থিটা, উভয় পক্ষে লন নিব, লন 2 টু দি পাওয়ার আই সমান লন আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আই লন 2 এটা ইকুয়াল লন আর প্লাস লন ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এইটা হলো 0 প্লাস আই লন 2, এটা ইকুয়াল লন আর প্লাস আই থিটা আসবে, লন ইর মান হয়ে যাবে 1। ওকে, তাহলে লন আর এর মান হচ্ছে 0, এখান থেকে আসতেছে লন আর এর মান 0, তাহলে লন আর সমান লন 1 এর মান 0, তাহলে আর এর মান আসে তোমার 1, আর এখান থেকে থিটা সমান লেখা যায়, থিটা সমান লেখা যায় লন 2। তাহলে তাহলে আমরা এখানে যেটা বলতে পারি 2 টু দি পাওয়ার আই সমান, যে আর ই টু দি পাওয়ার আই থিটা ছিল, আর এর মান ছিল 1, আর এর মান ছিল 1 বসাবো না, থিটার মান হচ্ছে লন 2 এরকম আসে। অতএব মান বসাই দিব, দেখো মান বসাই দিচ্ছি, -1 প্লাস √3i টু দি পাওয়ার 1 + i, এর মানটা ছিল এটা 2 ই টু দি পাওয়ার -2π/3 ই টু দি পাওয়ার i 2π/3, সাথে ছিল 2 টু দি পাওয়ার আই। এই যে 2 টু দি পাওয়ার আই এর এই মানটা বসাই দিব এখানে। তাহলে একটু দেখো 2 টু দি পাওয়ার আই এর এই মানটা যদি বসাই দিই, 2 ই টু দি পাওয়ার -2π/3 থাকলো, ই টু দি পাওয়ার আই 2π/3 থাকলো, এর মানটা হচ্ছে ই টু দি পাওয়ার আই লন 2, 2 ই টু দি পাওয়ার -2π/3 ই টু দি পাওয়ার, দুটা সেম পাওয়ার না, আই যদি কমন নাও, আই কমন নিলে এরকম লেখা যাবে 2π/3 প্লাস লন 2। তাহলে দেখো তো পোলার আকারে আসছে কিনা এটার মান, এটা হচ্ছে আমার আর, এই যে এটা হচ্ছে আমার আর ই টু দি পাওয়ার আই, এবং এটা হচ্ছে আমার থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা। অতএব এখান থেকে তুমি কনফার্ম বলে দিতে পারো যে আর এর মানটা হবে 2 ই টু দি পাওয়ার -2π/3, আর থিটার মানটা হবে
2π/3 প্লাস ln 2, এইটাই অ্যান্সার। ওকে, তো এখন তুমি পারবা যেরকমই দেখ না কেন, জটিল সংখ্যার উপরে আবার যদি জটিল সংখ্যা থাকে এই প্রসেস ফলো করে তুমি মডুলাস এবং আর্গুমেন্ট বের করে ফেলতে পারবা।